এই জঙ্গলে বিশাল একটি পুকুর আছে। পুকুরের পাশে দুটি গাছে বাস করত কাক ও টুনি। দুজনের মধ্যে ছিল ভালোই বন্ধুত্ব। মাঝে মধ্যে একজনে খাবার আনতো, দুইজনে খাবার ভাগাভাগি করে খেত। কিন্তু একদিন হলো এক অবাক কাণ্ড। টুনি কিছুদিনের জন্য বাইরে গেছে, তাই টুনির বাসায় থাকতো টুনির বোন টিঙ্কি। সেদিন টিঙ্কি বাইরে খাবার আনার জন্য বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে টুনি এসে উপস্থিত হয়। টুনির বাসার নিচে খাবার খাচ্ছিল টুনির বান্ধবী। টুনি কাকের সাথে গল্প করতে থাকে, কাকও টুনির সাথে গল্প করতে থাকে। টুনি কাককে তার বোনের কথা বললে কাক বলে সে বাইরে গেছে খাবার আনার জন্য। একটু পরে টুনি কাককে বলল, আমার বোন যখন গেছে আমিও যাই, একটু খাবারও খেয়ে আসি, নিয়ে আসি। এই বলে টুনি সেখান থেকে চলে গেল। এদিকে কাকের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। কাক ভাবলো তার বাসার থেকে টুনির বাসাটা মনে হয় অনেক ভালো, তাই সে টুনির বাসায় গেল। দেখলো যে কাকের বাসার থেকে টুনির বাসাটা অনেক সুন্দর, থেকেও আরাম আছে। কাক নিজের বাসা বাদ দিয়ে টুনির বাসায় গিয়ে দখল করে বসে আছে। তখনই টুনি বাসায় আসে, এসে দেখে টুনির বাসায় কাক, আর টুনি তখন কাকের বাসায় বসে পড়ে। টুনি কাককে বলে, কি খবর ভাই, তুমি আমার বাসায় কেন? তোমার বাসায় আসো, আমি আমার বাসায় একটু রেস্ট নেব। কাক টুনির কথার কোনো পাত্তাই দিল না এবং টুনিকে ধুমকি ধামকি দিল। কাক টুনিকে বলল, আজ থেকে এই বাসায় আমি থাকবো, আর তুই থাকবি ওই বাসায়। আমার সাথে বেশি কিছু করলে এমন মার মারবো না। কাকের ধামকি ধুমকি শুনে টুনি কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। থাকার পরে মন খারাপ করে উড়ে চলে গেল। টুনি নদীর পাড়ে মন খারাপ করে বসে আছে। তার পাশে গাছে ছিল টুনির বান্ধবী। টুনির মন খারাপ দেখে টুনির কাছে চলে আসে। টুনির বান্ধবী টুনিকে বলে, কি হয়েছে তোমার, তোমার এত মন খারাপ কেন? সব কথা আমাকে খুলে বলো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। টুনির সাথে ঘটে যাওয়া সব ঘটনা টুনি বান্ধবীকে খুলে বলে। টুনি আরো বলে, কাকের এই ব্যবহারে আমি অসন্তুষ্ট, এখন আমি কি করব? টুনির বান্ধবী টুনিকে বলে, কাক তোমার সাথে অনেক খারাপ কিছু করছে, চলো আমরা এই সব ঘটনা মোড়লের কাছে খুলে বলি, মোড়ল নিশ্চয় এর একটা সমাধান দিবে। এদিকে মোড়ল বাসার সামনে বসে হাওয়া খাচ্ছে। সেই মুহূর্তে টুনি আর টুনির বান্ধবী মোড়লের কাছে আসলো এবং মোড়ল জানতে চাইলো কি খবর। এই সময় টুনি আর টুনির বান্ধবী সব কথা মোড়লকে খুলে বলল। মোড়ল টুনির সব কথা শুনে বলল, ঠিক আছে, আগামীকালকে কাকের বিচার হবে। টুনি আরো মোড়লকে বলল, বিচারটা ভালোভাবে করেন যেন আমি বাসাটা ফিরে পাই। পরের দিন একটি মাঠে এক এক করে সব পাখি জড়ো হলো, কেউ গাছের ভিতর, কেউ মাঠের ভিতর। মোড়ল কাককে বলল, টুনির সাথে এমন ব্যবহার করা তোমার ঠিক হয়নি, তোমার বিচার করা হবে। মোড়ল কাককে কয়েকটা উত্তম মাধ্যম দিল আর টুনির বাসা টুনিকে ফেরত দিয়ে দিল।